প্রকৃতি তার বিশেষ রূপ নিয়ে ব্যস্ত, আর আমরা ব্যস্ত কর্মজীবনে। সমস্ত ব্যস্ততা কাটিয়ে এক রবিবাসরীয় সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের নাম নিয়ে জগন্নাথ দেবের দর্শনে। সমুদ্র বড় নয়, বড় নয় পাহাড়ও, আমাদের দৃষ্টির পরিধি তার থেকেও বড়। অফুরন্ত ভ্রমণই পারে সেই দৃষ্টির ক্ষুধা মেটাতে। পুরী ভ্রমণ আমার সপ্তমবার, কিন্তু একবারও সৌভাগ্য হয়নি পুরীর সাইট সিন ঘোরা। এবারে তাই বেরিয়ে পড়েছিলাম উড়িষ্যার শিল্পকলা স্থাপত্যের এক নিদারুণ অনুভূতি পেতে। আমরা অনলাইনে বাস বুকিং করে নিয়েছিলাম, যদিও আপনারা লোকাল এজেন্ট ধরে বাস বুক করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে এসি 300 টাকা, নন এসি 250 টাকা। প্রচণ্ড গরম থাকার জন্য আমরা এসি বাস বুকিং করে নিয়েছি। প্রথম স্পট চন্দ্রভাগা সি বিচ। পূর্বে চন্দ্রভাগাকে কুষ্ঠরোগীদের প্রাকৃতিক নিরাময়ের স্থান হিসেবে বিবেচনা করা হতো। কোনারক উপকূলের অবস্থিত চন্দ্রভাগা সৈকত ভারতের প্রথম নীল পতাকা সার্টিফিকেট পেয়েছে, যা পরিবেশ বান্ধব পরিষ্কার সৈকতের জন্য একটি ট্যাগ, যা পর্যটকদের জন্য একটি আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত। প্রাচীন আখ্যান মতে কৃষ্ণের পুত্র শাম্ব কুষ্ঠরোগ নিরাময়ের পর চন্দ্রভাগা নদীর মোহনায় সূর্যদেবের উপাসনা করেছিলেন। নদীটি শুকিয়ে যায়, এটি একটি শুষ্কতল বা একটি সরু ধারায় পরিণত হয়। উজ্জয়িনী, নাসিক, প্রয়াগরাজের মতো এখানেও পূর্ণ স্নানের একটি মেলা হয়, যেটি অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। চোখের সামনে নতুন নতুন দৃশ্য, মনের মধ্যে অনুভূতি, হৃদয়ে নতুন স্পন্দন, এই ঘুরি ঘুরি উপহার দেয় অমূল্য অভিজ্ঞতা। চন্দ্রভাগার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। দ্বিতীয় স্পট कोणार्क सूर्य मंदिर। सर ये होता सूर्य मंदिर। सूर्य होता जीवन का मास्टर। जीवन में शेर होता शक्ति, हाथी होता पैसा। अच्छा, दोनों को लेकर आदमी को पावर मिलता भगवान दरबार से, लेकिन पावर लेकर हम ईगो दिखाते हैं। सर ईगो नॉट नेसेसरी, वहाँ कोई जरूरत नहीं है, तो इसलिए आदमी सरेंडर किए हैं। ये 3 मूर्ति एक पत्थर में। आइए आज कोणार्क सूर्य मंदिर हलो 13 শতকে निर्मित उड़ीसार एक विख्यात मंदिर, যা সূর্য দেবতাকে উৎসর্গকৃত। এটি পুরী জেলায় কোনারক শহরে অবস্থিত, পুরী শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। মন্দিরটি পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব কর্তৃক নির্মিত, সম্ভবত 1250 খ্রিস্টাব্দে। কোনার্কের সূর্য মন্দিরটি ঐতিহ্যবাহী কলিঙ্গ স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ, যেখানে সূক্ষ্ম কারুকার্য এবং পাথরের খোদাইয়ের ব্যবহার দেখা যায়। মন্দিরটি সূর্য দেবতা, সূর্যের রথ এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন পৌরাণিক এবং প্রতীকী বিষয়গুলির উপস্থাপনা করে। মন্দিরটি বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ ও অরাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ শাসনের সময় মন্দিরের কিছু অংশ পুনরুদ্ধার করা হয়েছিল। কোনার্কের সূর্য মন্দির ভারতের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান হিসেবে বিবেচিত। এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হয়েছে। এটি ব্ল্যাক প্যাগাডোর নামেও পরিচিত।
ঘোরার ফাঁকে দুপুরের স্বল্প আহারটা সেরে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাবো ভুবনেশ্বর লিঙ্গরাজ টেম্পল। তৃতীয় স্পট লিঙ্গরাজ মন্দির। উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দিরটি হল লিঙ্গরাজ মন্দির। মন্দিরটি লিঙ্গরাজ রূপী শিবকে উৎসর্গীকৃত। মন্দিরটি ভুবনেশ্বর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূস্থাপনা ও অন্যতম প্রধান দর্শনীয় স্থান। ইহার কেন্দ্রীয় মিনারটি 180 ফুট উঁচু। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বরের স্থাপত্য শৈলীতে নির্মিত। ধারণা করা হয়ে থাকে মন্দিরটি সোমবংশীয় রাজত্বকালে নির্মিত, যা পরবর্তীতে গঙ্গা শাসকদের হাতে বিকশিত হয়। মন্দিরটি দেউল শৈলীতে নির্মিত, যার 4টি ভাগ আছে। সেগুলো হচ্ছে বিমান, জগমোহন, নাটমন্দির এবং ভোগমণ্ডপ। ভাগগুলোর উচ্চতা ক্রমান্বয়ে বেড়েছে। মন্দির চত্বরটি দেওল ঘেরা। এখানে সমস্ত রকম ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই মন্দিরের ভিতরের দৃশ্য আমরা দেখাতে পারলাম। চতুর্থ স্পট উদয়গিরি গুফা। পাশাপাশি 2টি পাহাড়, উদয়গিরি, খণ্ডগিরি। কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্টি কতগুলি গুহার সমষ্টি, যা প্রত্নতান্ত্রিক, ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে এবং এর অবস্থান ভারতের উড়িষ্যা প্রদেশের ভুবনেশ্বর শহরের নিকটে। গুহাগুলি উদয়গিরি এবং খণ্ডগিরি নামে পাশাপাশি অবস্থিত 2টি পাহাড়ের গায়ে সজ্জিত, যাহাদেরকে হাতিগুফা শিলালিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করা হয়েছে। এই গুহাগুলি চমৎকারভাবে খনন করা। এগুলো কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময় জৈন সাধুগণের আস্থান হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা। উদয়গিরি পাহাড়ে 18টি এবং খণ্ডগিরি পাহাড়ে 15টি গুফা রয়েছে, যাহার মধ্যে অন্যতম রানী গুফা, বাজাহারা গুফা, ছোট হাতি গুফা, অলকাপুরী গুফা ইত্যাদি। উদয়গিরি পাহাড়ের উপর থেকে ভুবনেশ্বর শহরটাকে খুব সুন্দর লাগছে।
গাইডের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে 2টি পাহাড় কভারেজ করা ছিল আমার বড় চ্যালেঞ্জ। তাই সকলকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে গেলাম খণ্ডগিরি পাহাড়ের শীর্ষে। মন্দিরের মেন গেট বন্ধ থাকে। অনেক কষ্ট করে উঠলাম, কিন্তু মন্দিরের গেট বন্ধ। প্রচণ্ড গরমকে উপেক্ষা না করে এগিয়ে যাওয়াটাই সার হলো। দেখি মন্দিরের মেন গেট বন্ধ। হ্যাঁ, খণ্ডগিরি পাহাড়ের শীর্ষে যে মন্দির রয়েছে সেই মন্দিরেরই গেট বন্ধ। জানি না আবার কখনো আসা হবে কি না, তাই নিরাশ হয়েই নেমে গেলাম। ঘড়িতে বাজে বিকাল 4টে। অবশেষে আমরা সর্বশেষ স্পট নন্দনকাননে এসে হাজির হলাম। গ্রীষ্মের দবদাহে চতুর্দিক শান্ত, আমাদের দৃষ্টির ক্ষুধা মিটিয়ে বাঘমামাও আজ ক্লান্ত। ইচ্ছা ছিল জঙ্গল সাফারি করার, কিন্তু তা আর হয়ে উঠল না। পার্ক মেনটেন্সের জন্য সাফারি বন্ধ ছিল। হাতিবাঘ, সিংহ, হরিণ এছাড়াও বিভিন্ন প্রজাতির সরীসৃপ, নানা প্রজাতির পাখি দেখে ফিরতে হলো আমাদের। ক্লান্ত শরীর আর সতেজ মন নিয়ে ট্রেন, বাস, রিক্সাকে ফিরে আসার দীর্ঘ অঙ্গীকার জানিয়ে ফিরে চললাম নিজের বাড়ি।